বিয়ে বাড়ির ভিডিও তোমাদের সবারই অনেক বেশি পছন্দ। তো চলো তাহলে দেখে আসি আজকের বিয়ে বাড়িতে কী হলো আর বিয়ে বাড়িতে যাওয়ার জন্য কত কত হ্যাসেল পোহাতে হলো। এই তো আরও একটি বিয়ের দাওয়াত চলে এসেছে। আফটার অল বিয়ের সিজন চলছে, তাই না? উইন্টার মানেই হচ্ছে বিয়ের সিজন, কারণ গ্রামে স্পেশালি উইন্টারে আমার মনে হয় একটু বেশি বিয়ে হয়। আর এই তো ফাইনালি আমরা হচ্ছে সকাল ভোরে ঘুম থেকে উঠেই রেডি হওয়ার জন্য সব কিছু বের করে নিয়ে ফাইনালি রেডি হয়ে রাস্তায় চলে এসেছি। কোনো ক্লিপ নিতে পারিনি কারণ এত বেশি ব্যস্ত ছিলাম, কারণ এই যাত্রাটা আমাদের অনেক লং হতে যাচ্ছে, বেশ অনেক দূরে যেতে হবে আমাদের বিয়ের অনুষ্ঠানে। আর এই দিকে আমার চোখ তো বন্ধই হয়ে যাচ্ছে, কারণ ওই যে বললাম সকাল ভোরে ঘুম থেকে উঠেছি, এত বেশি ঘুম ছিল চোখে যে চোখই মেলতে পারছিলাম না। আর যারা যারা হচ্ছে সাজেকের রাস্তার দুই পাশে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যান, তাদেরকে আমি বলবো আপনি জাস্ট আমাদের মাদারীপুরের পদ্মাপাড়ের এই রাস্তা দুটি দেখেন, এত ভীষণ ভালো লাগে দেখতে। এখানে গেলে মনে হয় না যে এটা বাংলাদেশের কোনো রাস্তা। আমি অন্য কোনো জেলায় তেমন যাইনি, তবে আমি যে আমার জেলার এই রাস্তাগুলো যখন দেখি তখন আর অন্য জেলায় আমার যাওয়ার ইচ্ছেও হয় না, কারণ এটা এত বেশি সুন্দর লাগে এখন। আর ওই যে পাশ দিয়ে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু কাশবন। আর আমার তো এখন মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়ে আমি কাশবনে একটি ছবি তুলি, বাট কোনো কিছু করার ওয়ে নেই, কারণ আমরা বাসে যাচ্ছিলাম আর বাসে গিয়ে তো আর ওখানে বসে ভিডিও করা যাবে না ফাইনালি। আর এই তো হচ্ছে পদ্মার যে রেলের সেতু, আমরা কিন্তু সেটার পাশে বসে ভিডিও করছি। তবে এখানে কিন্তু বেশি কাশবন নেই, একদম অল্প কিছু কাশফুল ছিল। আর সেখানে আমাদের গাড়ি যেহেতু এসে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে আমাদের আরও কয়েকটা গাড়ি চেঞ্জ করতে হবে। অলরেডি আমরা 3টা গাড়ি চেঞ্জ করে ফেলেছি, কিন্তু প্রথমে রিক্সায় ছিলাম, তারপরে বাসে, আর এখন যাব সিএনজিতে। তারপরে আরও মানে কোন কোন গাড়িতে উঠি সেটাই দেখুন। আর এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের রিলসের জন্য এগুলো শ্যুট করতে হবে। সো ফাইনালি এই রাস্তাটাও বেশ সুন্দর ছিল। আর এখন আমরা কিন্তু সিএনজিতে বসা, আর এই সিএনজিতে করে এত লং একটা রাস্তা পার করতে হবে, যেটা আপনি ধরেন একদম শাপলা চত্বর থেকে সাজেক পর্যন্ত হবে, এতটা দূরত্ব। আর ভাড়াটাও ঠিক ওই রকমই, বাট এত লং রাস্তা আমার মনে হয় যে সিএনজি না হয়ে বড় কোনো গাড়িতে গেলেই ভালো হয়, কারণ অনেক সময় সাপেক্ষ ছিল। আর এখন আমরা উঠেছি ভ্যানে, এখন ফাইনালি আবার এই ভ্যানে করে আমাদের যেতে হবে। আর এখন কিন্তু সবার অবস্থা খুবই নাজেহাল, এত বেশি টায়ার্ড ছিলাম সবাই, কারণ রাস্তাটা এত বেশি লং ছিল। মানে ডিস্টেন্সটা কাছে হলেও কিন্তু যাওয়ার ওয়েটা ছিল ওই যে ছোট গাড়িতে করে গেলে হচ্ছে একটু লেট হয়। ফাইনালি আমরা বিয়ে বাড়িতে গাইস, আমি একদম হাঁপিয়ে গিয়েছি, কারণ আমার এখনও ক্লান্তি কাটেনি। আর বলে রাখা ভালো, এই ফার্স্ট টাইম আমি কোনো বিয়ের ইনভাইটেশনে এত দূরে গিয়েছি। আর এত দূরে গিয়ে মানে দাওয়াত শেষ করে আবার ওই দিনই ব্যাক করতে হয়েছে, এই জন্য আরও বেশি ক্লান্ত ছিলাম। সো এখানে আমরা মা মেয়ে মিলে একটু ফুল দিয়ে সাজা ট্রাই করছিলাম, কেমন লাগছিল আমাকে অবশ্যই জানাতে পারেন। আর এই তো এখন হচ্ছে আমরা স্টেজের দিকে চলে গেলাম, স্টেজও খুব ভালো করেই সাজানো ছিল। আর সবাই এই যে আমরা বাঙালি বলে কথা, স্টেজের সব ফুল আমাদের মাথায় মাথায়। আর এইদিকে তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সো ফাইনালি 6টা গাড়ি চেঞ্জ করে বিয়ের দাওয়াত শেষ করলাম।